তিস্তা বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী। এর ভাঙন, ঢেউ আর চরের সঙ্গে দেশের উত্তরাঞ্চলের মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক। তিস্তা যেন নদী পাড়ের মানুষজনের সুখ দুঃখের সাথী। ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ ছুঁয়ে বাংলাদেশে পড়েছে তিস্তা নদী। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবায় তিস্তা নদীর ওপর 285 ফুট বাঁধ নির্মাণ করে ভারত। এই বাঁধের মাধ্যমেই আন্তর্জাতিক আইন অমান্য করে নদীর পানির স্বাভাবিক চলাচলে বাধার সৃষ্টি করে উজানের দেশ ভারত। ভারতের এই পানির অগ্রাসনের ফলে নদ নদীর স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কিছু এলাকায় এমনভাবে পানি ছেড়ে দেয়া হয় যাতে পানি প্রবল চাপে এলাকার পর এলাকা জুড়ে ফসলের ক্ষেত ও মানুষের বাড়িঘর ডুবে যায়। এছাড়া স্রোতের চাপে বিরাট বিরাট টিনের ঘর ভেসে যায়। ভারতের এই পানি অগ্রাসন রুখতে দীর্ঘদিন ধরেই তুমুল আলোচনার বিষয় তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা পাড়ের মানুষজনের দুঃখ দুর্দশা রুখে দিতে এবার নিজেদের মতো ভাবতে শুরু করেছে বাংলাদেশ। অবশেষে তিস্তা মহাপরিকল্পনা চালু হতে যাচ্ছে। ভারতের চক্রান্তে আলোর মুখ দেখতে না পারা এই মহাপরিকল্পনা এই মহাপরিকল্পনা বাস্তবায়নে এবার চীনের সহায়তায় গতি ফিরে পেয়েছে। এত বড় একটি প্রজেক্ট বাস্তবায়নে দরকার বিপুল পরিমাণ অর্থ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনকে 2 বছরের জন্য সময় দিতে সম্মতি হয়েছে অন্তর্বর্তী সরকার। ভারতের চিকেন নেকের খুব নিকটবর্তী এই মহাপরিকল্পনার কাজ হাতে পেয়ে ভারতকে চাপে ফেলতে চায় চীন। মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা ও কারিগরি সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন। আজ থেকে 1 যুগ আগে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে ঋণ দিতে রাজি হয় চীন সরকার। চীনের হুয়াংহো নদীর আলোকে পরিকল্পনাও সাজিয়েছিল বাংলাদেশ। এটি বাস্তবায়ন করা গেলে তিস্তা পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর নগরী। চীনের হুয়াংহো নদীকে একসময় বলা হতো চীনের দুঃখ। প্রতি বছর এই নদীর পানি ভাসিয়ে দিত শত শত মাইল জনপদ, ভেঙে নিয়ে যেত বহু গ্রাম পথঘাট। সেই সর্বনাশা নদীতে পরিকল্পিত ড্রেজিং করায় চীনের মানুষের দুঃখ ঘুচেছে। হুয়াংহো এখন হয়ে গেছে চীনের কৃষকদের জন্য আশীর্বাদ। চীনের প্রস্তাবিত এই প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের 5 জেলার মানুষের ভাগ্যের চাকা। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের ভারতের পানির আর প্রয়োজন পড়বে না। ভারত তার নিজের পানিতেই ডুবে মরবে। নদীর গভীরতা বাড়বে প্রায় 10 মিটার। বন্যার পানি প্লাবিত হয়ে ভাসবে না গ্রামগঞ্জের জনপদ। সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থাও রাখা যাবে। MR আকাশ, আজকাল।